আরে বল কি ভুলে গেলেন নাকি আমাকে? ভুললে কি হবে? তো যাই হোক, এখন আমি যাচ্ছি মন্দিরে। কেন না আগামীকাল হচ্ছে গৌর পূর্ণিমা মহোৎসব। আর গৌর পূর্ণিমা মহোৎসবে হচ্ছে দোলযাত্রা, যেটা আপনারা চিনেন। আর এখন আমি এসে পড়লাম অভিপ্সা মাতাজির বাড়িতে, কেননা এখন আমরা দুজনে মিলে যাব মন্দিরে। আর কাল যেহেতু কীর্তন মেলা আমাদের ইস্কন আগরতলায়, তাই উনি একটু গান প্র্যাকটিস করছিল। আর যাই হোক, তারপর প্র্যাকটিস সেরে আমরা চলে আসলাম মন্দিরে। আহা, কতটা সুন্দর দেখাচ্ছে ফেস্টিভ্যাল 2026। আচ্ছা যাই হোক, অনেকদিন পর তো আমি মন্দিরে আসলাম। মন্দিরে সেই আগের ভাইবস আমার খুব মনে পড়ে গেল। তো চলুন যাওয়া যাক আসল কাজে। এখানে আমি প্রভুপাদকে দর্শন করে, আর যেহেতু এখন দুপুর টাইম, তো অল্টার বদ্ধ ছিল। আর এই দিকটায় সবাই কাজে লেগে পড়েছে। আর এখানে তানিয়া মাতাজি বসে বসে যে ফুলের কাজগুলি ছিল, এটা উনি সারছিল। আর কালকে তো শৃঙ্গার যা সুন্দর হবে, জাস্ট অ্যামেজিং, এটা কালকেই দেখতে পারবেন। আর এখন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি শকুন্তলা মার্কেটে, কেননা কিছু জিনিস আছে যা আমাদের কিনতে হবে। তো এখন আমরা চলে আসলাম তিনজন মিলে শকুন্তলা মার্কেটে। আর এখান থেকে নিয়ে নিলাম গ্লুগনের গ্লু। আর যেহেতু আমি দুপুর থেকে কিছু প্রসাদ পাইনি, তো এখানে আমরা ডিসকাস করছি যে আজকে প্রসাদ কে পাওয়াবে। তো শেষমেশ বললো অঙ্কিতা মাতাজি, ঠিক আছে আমি পাইয়ে দিই। আর এইটা হচ্ছে আমাদের আগরতলার একমাত্র জানা মতে প্রসাদী দোকান আর কি। আর তাছাড়া এখানে আর প্রসাদী দোকান নেই। কি করব, আর আমরা তো আর মায়াপুরের মতো ভাইবস নিতে পারবো না, তো একটাই দোকান আছে। আর এখানে আমাদের যে প্লেটটা, এটা হচ্ছে শুধু 50 টাকার। দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি কি ভালো। আর যাই হোক, আমরা বিরিয়ানির প্রসাদ পেয়ে চলে আসলাম আবার কাজে। আর এখানে দেখুন যার যার মতো কাজে লেগে পড়েছে। এখানে সবাই নিখুঁতভাবে ভগবানের সেবা করছে, কেননা আগামীকাল ওরা ধামাকাতে একটা সিঙ্গার হবে। আর এই যে এখানে অভিপ্সা মাতাজি কিছু ফুল নিয়ে স্প্রে করছে। আর সেই স্প্রে তো কি মানে বলবো, অনেকটা তীব্র গন্ধ আছে। আর আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমার ভয়েসটা তো চেঞ্জ কেন লাগছে। অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ হয়েছে, তাই আমার ঠান্ডাও লেগেছে, তার জন্য আমার ভয়েসটা একটু এরকম আছে। তো অ্যাডজাস্ট করে নিন। আর পরে দেখা যাচ্ছে কি ফুলের শর্ট পড়েছে। তো তারপর কি আবার চলে আসলাম আমি আর একজন মাতাজিকে নিয়ে ফুলের দোকানে ফুল কিনতে। আর এসে দেখি আমাদের যশোদা মাতাজি আমাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছে। এটা হলো ক্ষীরের পায়েস, জাস্ট অ্যামেজিং। পাশেই অধিবাসী কীর্তন চলছিল, কিন্তু কাজের এত চাপ ছিল যে যেতেও পারবো না। আর এখান থেকে আমরা কিছুটা যশোদা মায়ের কিছুটা কৃপা পাচ্ছি। আর এখানে আমরা নৃত্য করে নিচ্ছি অধিবাসের। আর তার ঠিক কিছুক্ষণ পর ডাক এসে পড়লো প্রসাদ পাওয়ার জন্য। তো আমরা চলে আসলাম প্রসাদ পাওয়ার জন্য। আর এই দেখুন আজকের দর্শন, তখন তো দেখাতে পারিনি, আর কাজের চাপে ভিডিও করতে পারিনি। তো দেখে নিন আজকের দর্শনটা। তো যাই হোক, আমরা চলে আসলাম প্রসাদ পাওয়ার জন্য। এখানে ছিল পোলাও আর মিক্সড একটা সবজি, যেখানে ছিল কর্ন, আলু, টমেটো, ফুলকপি, পনির। তো যাই হোক, এখানে আমরা খুব মনে আনন্দ প্রসাদ পাচ্ছি। আর ভাবছি যে আজকে কামটা কি তাড়াতাড়ি শেষ হবে। আর এসে পড়লাম আবার কাজে, কেননা কালকে তো অপূর্ব শৃঙ্গার আছে। তো দেখা হচ্ছে কালকের পরবর্তী ভিডিওতে।